আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে ১৬ই ডিসেম্বরের বিজয় দিবস আপনার ছবি, আপনার নাম ও পদবি দ্বারা কিভাবে আপনারা করবেন। তো নাম আর পদবি দ্বারা আপনার ছবি দিয়ে ১৬ই ডিসেম্বরের ব্যানার তৈরি করতে হলে আপনার কী কাজগুলো করতে হবে। এই ভিডিওতে ৪ সংখ্যার ৪টি পাসওয়ার্ড আছে। এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে ৪টি পাসওয়ার্ড পাবেন। সেই ৪টি পাসওয়ার্ড দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি পিএলপি ফাইল দেওয়া হবে। পিএলপি ফাইলটি করার পর একটি পিক্সেল অ্যাপ যে অ্যাপসটি দেখছেন সেই পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নেবেন আর পাসওয়ার্ড দিয়ে ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা পিক্সেল যে ফাইলটি অ্যাপসটির উপরে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তারপর উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। নিচে দেখেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল। সেই ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম নিয়ে আসবে। তারপর এখানে দেখেন লেখা আছে পিএলপি ফাইল। এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অথবা পেজে দেখলে পেজের কমেন্ট থেকে সেই এটা খুঁজে বের করে নেবেন। এই যে দেখেন আমার কিন্তু এখানে ১৬ ডিসেম্বর পিএলপি ফাইল আছে। সেই পিএলপি ফাইলটা আমরা খুঁজে বের করে দিলাম। তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সঙ্গে এরকম একটা নিয়ে আসবে। ওকেতে ক্লিক করে একটু ব্যাক করে দেবেন। এই যে দেখেন এভাবে কিন্তু আপনার ইয়েটা চলে আসবে। তারপর উপর দেখেন ডাবল লেয়ারের একটি আইকন আছে, দেখা যাচ্ছে কর্নারে থ্রি ডটের নিচেই। এই যে ডাবল লেয়ারের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি লক থাকে সবগুলো লকগুলো আনলক করে দেবেন। যেগুলো ডিলিট করে দেবেন সেগুলো আনলক করে দেবেন। আর যদি লক না থাকে তো সমস্যা নেই। আমি একটু লক করে নেই সুবিধায় আমি এখান থেকে তো আমার নামটা ডিলিট করে দিলাম। নামটা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেবেন। তারপর ছবিটার উপরে ক্লিক করে ছবিগুলো যে আমার ছবিটা এগুলো ডিলিট করে দেবেন। আপনারা যে ছবিগুলো লাগাবেন চেঞ্জ করবেন সেই ছবিগুলো ডিলিট করে দেবেন। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এরকম সেম থাকবেন। সেম থাকার পর উপর দেখেন একটা প্লাস আইকন আছে। সেই প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ছবি নিয়ে আসবেন। যে ছবিটার ব্যাকগ্রাউন্ড একটি রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করার আগে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। এই দেখেন দিয়ে নিয়ে আসলাম। তো আমি এখান থেকে আমার ছবি একটা নিয়ে নেবো। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। তো এখান থেকে আপনারা ছোটো বড়ো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে টিক মার্কে ক্লিক করবো। এখানে ছোটো করে দেবো, দিয়ে এখানে বসিয়ে দেবো। কাস্টমাইজ করে সুন্দরভাবে যেভাবে বসে সেভাবে বসিয়ে দেবেন আপনারা। তারপর যে নিচে দেখেন যে সবুজ লেখাটা যেখানে আপনার নাম লিখবেন সেই জায়গাতে ক্লিক করবেন। সেটাতে অবশ্যই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে মাঝে ক্লিক করে একটু নিচে এখানে দেখেন ফন্ট, এখানে ক্লিক করলে আপনার লেখা ছবিটার উপরে কিন্তু এটা চলে আসবে। তারপর এখানে আপনার নাম লিখে নিতে পারবেন। তো এতে ক্লিক করবেন। যে এ যে লেখাটা আছে নিচে দেখেন এ লেখাটা আছে, সেই লেখাতে ক্লিক করে দেবেন। আর ছবিটা কাস্টমাইজ করে উপরের যে এগুলো ক্লিয়ারভাবে বোঝা সেভাবে দেবেন। এতে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু টেক্সট করতে পারবেন, টেক্সট লিখতে পারবেন। আমি আগে ছবিটা বসিয়ে নিচ্ছি। এই যে দেখেন এভাবে আমি কিন্তু ছবিটা বসিয়ে নিচ্ছি। তারপর এ লেখাটা যেটা আছে নিচে একদম নিচে দ্বিতীয়টা, সেই এ লেখাটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। যেখানে প্লাস লেখা আছে প্লাসে এবার এডিটে ক্লিক করে দেওয়ার কলম আইকনে ক্লিক করে দিবেন। কলমটাতে ক্লিক করে এখানে আপনার নামটা লিখে নেবেন অথবা নাম ও পদবি লিখে নেবেন। প্রথম নামটা লিখে নেবেন, নামটা এখানে বসিয়ে দেবেন যেভাবে বসাতে হয়। আমি সাইজটা একটু বড় করে নিই, নাহলে কিন্তু এটা আনতে পারবো না। শুধু নাম লিখলাম তো এখানে ফুল নামটা আপনি নিজে লিখে দেবেন। এখানে নাম বসিয়ে দেবেন। নাম বসিয়ে দেওয়ার পর নিচে পদবি লিখে দেবেন। তারপর এখান থেকে আপনার চয়েস মতো কালার করে নেবেন। তারপরে ব্ল্যাক করে দিলাম, যাতে ঠিক মার্কে করে দেবেন। এবং উপরে দেখুন লেখা আছে সেভের একটা আছে, মেমোরি সিস্টেম যে একটা আইকন আছে সেই মেমোরি সিস্টেম আইকনটাতে ক্লিক করবেন। নিচে সেভে ক্লিক করবেন, নিচের আইকনে ক্লিক করবেন। একদম নিচের দিকে লেখা আছে আলট্রা, সেখানে ক্লিক করে আপনারা সেভ করে দেবেন। সেভ করে কিন্তু গ্যালারিতে নিয়ে দেবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।